আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ভিডিও। তোমাদের জন্য রসায়ন বিজ্ঞানের অতীব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হলাম। সেটা হলো আইসোটোপ কি। এটা এমন কোনো পরীক্ষা নেই, এসএসসি, এইচএসসি এই পরীক্ষাগুলোতে আসে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে থেকে ছোট ছোট নৈবেত্তিক আকারের কিছু প্রশ্ন হয়, সেগুলো আমরা আলোচনা করব। সবাই সাথে থাকবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হলো ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট কোনো মৌলের পরমাণুকে ওই মৌলের আইসোটোপ বলে। আমি আবারও বলছি, ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট কোনো মৌলের পরমাণুকে ওই মৌলের আইসোটোপ বলে। তাহলে আইসোটোপে কি হবে? ভর সংখ্যা ভিন্ন থাকবে এবং প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা সমান থাকবে। যেমন আমরা যদি সংক্ষেপে বলি, আইসোটোপের এখানে প লাগানো আছে, পতেই প্রোটন, অর্থাৎ আইসোটোপে প্রোটন সংখ্যা সমান। কি সমান থাকবে? আইসোটোপের প্রোটন সংখ্যা সমান এবং কি ভর সংখ্যা ভিন্ন থাকবে। প্রকৃতিতে হাইড্রোজেনের 3টে আইসোটোপ পাওয়া যায়। 3টে আইসোটোপ আমি লিখেছি। 3 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনের আইসোটোপের নাম ইট্রিয়াম, 2 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরিয়াম এবং 1 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনের আইসোটোপের নাম হলো প্রোটিয়াম। এখন আমরা দেখব কিসের পরিবর্তনে আইসোটোপের সৃষ্টি হয়। এটা ভর সংখ্যা, এটার মধ্যে আছে প্রোটন, এটার মধ্যে আছে নিউট্রন এবং প্রোটন, আর এটা শুধু প্রোটন সংখ্যা। প্রোটন যোগ নিউট্রন, এটা শুধু প্রোটন সংখ্যা, প্রোটন যোগ নিউট্রন এবং এটা কি শুধু প্রোটন সংখ্যা। তাহলে আমরা যদি ভর সংখ্যা এ থেকে শুধু পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা বাদ দেই, তাহলে আমরা পাবো নিউট্রন সংখ্যা। এটাও বাদ দিলে পাবো নিউট্রন সংখ্যা। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি, n = 3 বিয়োগ 1, তাহলে নিউট্রন সংখ্যা 2। এটাকে যদি আমরা ডিউটেরিয়ামকে করি, নিউট্রন সংখ্যা 2 বিয়োগ 1 = 1। এটাকে যদি আমরা নিউট্রন সংখ্যা হিসাব করি, 1 বিয়োগ 1 = 0। তাহলে আমরা দেখতে পাই হাইড্রোজেনের 3টি আইসোটোপে এটা নিউট্রন সংখ্যা 0, এটা নিউট্রন সংখ্যা 1, এটা নিউট্রন সংখ্যা 2, অর্থাৎ নিউট্রন সংখ্যার পরিবর্তন ঘটে। তাহলে আমরা বলতে পারি নিউট্রন সংখ্যার পরিবর্তনে আইসোটোপের সৃষ্টি হয় তথা আইসোটোপের পরিবর্তন ঘটে। আশা করি বিষয়টা বোঝা গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।